আমারটা বানিয়ে চলেছে, বলুন বানিয়ে চলেছে। আরে ওগুলো পড়িস না, ওটা কিছু না, ওটা আমি তুই এসব করবি না। ট্রেলার দেখেই নিয়েছো বা বুঝতে পারছো ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। 3 বান্ধবী যাদের প্রথম দেখা হয়েছিল প্রণব বিদ্যাপীঠের নার্সারি ক্লাসে এবং যাদের বন্ধুত্ব আজও কিন্তু একই রকমভাবে অটুট রয়েছে, সেই 3 বান্ধবী বিয়ের পর প্রথমবার তাদের হাজবেন্ডের সঙ্গে একসঙ্গে মিট করতে চলেছে। তো ব্যাপারটা একটু এক্সাইটিং না? সো এই হচ্ছে পৌলমীদের সোসাইটি, যেটা একদমই নতুন তখন তৈরি হয়েছিল। আর পৌলমী চলে এসেছে আমাকে রিসিভ করতে, কারণ অলরেডি ওখানে ঋতুপর্ণা হাজবেন্ড দুজনেই পৌঁছে গেছিলো। আমি একা এসেছি আর দেবজিৎ তখনও অবধি আসতে পারেনি। তোমরা যারা আমার আগে ব্লগগুলো দেখেছো তারা জানো যে পৌলমী যে সোসাইটিতে ফ্ল্যাট নিয়েছে, সেম সোসাইটিতে আমার মাসিরাও সেই ফ্ল্যাট নিয়েছে। তো ওটাই ও দেখাচ্ছিল যে আমার দাদা বৌদি তাদের ফ্ল্যাটগুলো ঠিক কোন জায়গায়। এইটা সুশ্রীদের আর বুম্বাদা কোন দিকে বললি? ও আচ্ছা, ভালো পরিবেশে পার্কও আছে। কত এখন তো অনেক বড় হয়ে গেছে না? এখানে তো ভালো। দেবজিৎদা হচ্ছে আজকে হচ্ছে ক্লোজিং। শাড়িটারি পরে এসেছিস? এই ভিডিওটা 1 বছর আগের। তো এর মাঝখানে পৌলমী বাড়ি অনেকবারই আমি গেছি, তোমরা অলরেডি ভিডিও দেখেছো। আর এইটা ছিল আমার ফার্স্ট টাইম পৌলমী ফ্ল্যাট ভিজিট করা। তো আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ সুন্দর একদম অ্যাস্থেটিক ওয়েতে পৌলমী ঘর সাজিয়েছে। মানুষের সুন্দর করে আর্টিস্টদের মতো সুন্দরভাবে ঘর গুছানো, কালার চয়েসগুলো খুব ভালো হয়েছে। না এই ড্রামটা আনিসনি পৌলমী? আমি ভিডিও করছি বলে ঋতুপর্ণা একদম আমার সামনে আসতে চাইছে না। ও বারবার বলছে তুই ভিডিওটা অফ কর। কিন্তু আমিও নাছরবান্দা, কারণ আমি জানি যে আবার আমরা কবে দেখা করবো তার ঠিক নেই। এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে আর এগুলোই পরে দেখতে ভালো লাগবে। তারপর ড্রাই শ্যাম্পু গিফট এই কোকো বলে। আরে ওগুলো পড়িস না, ওটা কিছু না, ওটা আমি ঢুকিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে। আমার আর আর তাছাড়া কি দেখ, তাও কালার। তুই কি বলছিস? তুই এসব করবি না, একটু কন্টেন্ট দরকার তো। আমার 2 বান্ধবী, হ্যাঁ আজকে কিছু বলি না, পরে ভয়েস না 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 ওরে মানে না মানা আখি ফিরাইলে বলে না 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 ওরে মানে না। বাবা তুমি সুন্দর সাজাচ্ছিস আমারটা। আমারটা বানিয়েই চলেছে, পৌলমী বানিয়েই চলেছে। সেদিনকে আমার কোনো কারণে ভেজ ছিল, তাই পৌলমীকে বলি যে তুই এটাই আমার জন্য অর্ডার কর। আর সেটাকে পৌলমী প্রায় 10 to 15 মিনিটস ধরে আমার জন্য গার্নিশিং করেই যাচ্ছিল। আমি শুধু ভিডিওই করছিলাম, ঋতুপর্ণা পৌলমী সমস্ত খাবার টাবার সার্ভ করে। আর সেই সময় এরা 3জন একদম গানে মশগুল হয়ে যায়।
আমাদের আসরটা যখন খুব ভালোভাবে জমে উঠছিল, ঠিক তখন ঘুড়ির কাঁটা আমাদের মনে করে দিল যে আর সময় নেই, এবার বাড়ি যেতে হবে। যাই হোক, আমাদের সেদিন তো খুবই ভালো কেটেছিল। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টসে জানিও।